একবার এক মুরিদ তার পীরের কাছে গিয়ে বলল, হুজুর, আমি গত রাত্রে একটা স্বপ্নে দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে আপনি আমাকে একটু বলে দিন। তো ওই পীর মনে মনে একটু আনন্দিত হতে লাগলো। সে মনে মনে ভাবলো যে যাই হোক, আমার মুরিদেরা এখন আমাকে বিশ্বাস করতে শুরু করছে, আমার মুরিদেরা এখন আমার কাছে স্বপ্নের ব্যাখ্যাও জানতে চাইতেছে। যাই হোক, এটা একটা ভালো দিক। তো ওই পীর সাহেব মনে মনে একটু আনন্দিত হয়ে বলল, আচ্ছা কী স্বপ্নে দেখেছো তুমি বলো, আমি তোমার স্বপ্নের ব্যাখ্যা এখনই বলে দিতেছি। তো ওই মুরিদ বলল, হুজুর, আমি গত রাত্রে স্বপ্নে দেখি যে আপনার হাতটি একটি মধুভর্তি পাত্রে ডুবানো আছে, আর আমার হাতটি একটি পায়খানা ভর্তি পাত্রে ডুবানো। তো এটা শুনে পীর সাহেব আর একটু মুচকি হেসে দিয়ে বলল, এটাই তো হওয়া স্বাভাবিক, কারণ তোমরা তো দুনিয়ালোভী, তোমরা তো দুনিয়ার চিন্তা ভাবনা করো, তোমরা কিভাবে দুনিয়াতে সাকসেস পাবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করো, কিন্তু আমি তো বুজুর্গ মানুষ, আমি তো পীর সাহেব, এই জন্যই তো আমি তোমাদের পীর। আমার হাতটা এই জন্যই মধুবর্তী পাত্রে ডুবানো আছে, আমার তো এই দুনিয়াবী চিন্তাধারা নাই, আমার সব তো চিন্তা জান্নাত নিয়ে। তো এটা শুনে ওই মুরিদ বলল, হুজুর, আমার কিন্তু স্বপ্নটা এখনও শেষ হয়নি। তো ওই পীর সাহেব বলল, আচ্ছা আর কি স্বপ্ন দেখছো তুমি বলো। তো ওই মুরিদ বলতে লাগলো, হুজুর, পরে আমি স্বপ্নে দেখতেছি যে আপনার মধুমাখা হাতটি আমি চাটতেছি। তো এটা শুনে পীর সাহেব বলল, হ্যাঁ ঠিক আছে, তোমার স্বপ্ন ঠিক আছে, কারণ আমিই তো তোমাদের জান্নাতে নিয়ে যাব, আমিই তো তোমাদের রক্ষা কবচ হিসেবে দাঁড়াবো। তো ওই মুরিদ পরে বলল, হুজুর ঠিক আছে, কিন্তু পরের স্বপ্নটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না, কারণ পরে আমি স্বপ্নে দেখি যে আমার পায়খানা মাখা হাতটি আপনি চাটতেছেন। তো এটা শুনে পীর সাহেব রেগে মেগে আগুন হয়ে ওই মুরিদকে গালাগালি করে ওখান থেকে তাড়িয়ে দিল। বর্তমান সমাজে এইরকম কিছু পীর আমাদের সমাজে আছে, আমাদের দেশে আছে, অভাব নেই। সবাই যে খারাপ তা না, এইরকম পীর সাহেবের আমাদের দেশে অভাব নেই। এখানে একটা জিনিস আপনারা খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন যে ওই লোক স্বপ্ন দেখুক বা না দেখুক, তার স্বপ্নের বর্ণনা কিন্তু ঠিকই আছে। কারণ কি, দেখেন, মুরিদ তার পীরের হাত চাটতেছে, এখানে বিষয়টি হলে মুরিদ তার মনের ন্যায় কিন্তু ঠিকই ছিল যে সে আল্লাহকে পাবার জন্য ওই পীরের হাত চাটতেছে, যে ওই পীরের কাছে মুরিদ হয়েছে, তার দিক থেকে সে ঠিক আছে। কিন্তু ওই পীর সাহেব ওই মুরিদের পায়খানা ভর্তি হাত চাটতেছে, কারণ কি, ওই পীরের ভীষণ ছিল যে সে মুরিদ বানাবে, দুনিয়াতে বসে সে টাকা ইনকাম করবে, সে ফেমাস হবে, যেটা পায়খানার সমতুল্যই। আর এই জন্যই তার স্বপ্নের বর্ণনা কিন্তু ঠিক আছে। তো বর্তমান সমাজে আমাদের এরকম কিছু পীর সাহেব আছে যারা বুজুর্গির নামে মানুষের কাছ থেকে টাকা ছিনিয়ে নেবার একটা ধান্দা মাত্র, কিন্তু এদের কাছ থেকে বেঁচে থাকতে হবে। যাই হোক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।